এক বিশাল ঘন জঙ্গলে বাস করত এক বুড়ো কচ্ছপ, যার নাম ছিল থাম্বা। থাম্বা খুব ধীরে হাঁটত ঠিকই, কিন্তু বনের সবাই তাকে মান্য করত তার অসাধারণ বুদ্ধির জন্য। একদিন জঙ্গলে এক অদ্ভুত খবর ছড়িয়ে পড়ল। বনের মাঝখানে এক নীল পাহাড় আছে, আর সেই পাহাড়ের চূড়ায় নাকি রাখা আছে এক মাদুর ভর্তি সুস্বাদু ফল আর গুপ্তধন। খবরটা শুনে বনের সবচেয়ে চটপটে ৩ বন্ধু চিকু বানর, মিকু হরিণ এবং টিটু টিয়া পাখি ঠিক করল তারা সেই গুপ্তধন উদ্ধার করবেই। কিন্তু সমস্যা হল, থাম্বা কচ্ছপ এক শর্ত দিল। সে বলল, তোমরা যেই যাবে তাকে একা গেলে চলবে না, তোমাদের ৩ জনকে একসাথে পাহাড়ের চূড়ায় পৌঁছতে হবে। যে একা আগে পৌঁছবে সে কিছুই পাবে না। ৩ বন্ধু যাত্রা শুরু করল। কিছুদূর যেতেই দেখা দিল প্রথম বাধা, এক বিশাল নদী। মিকু হরিণ আর চিকু বানর সাঁতার জানে না। তখন টিটু টিয়া পাখি ওপর থেকে উড়ে গিয়ে দেখল কোথায় পানি কম। সে পথ দেখিয়ে তাদের পার করে নিল। এরপর এলো এক খাড়া পাথুরে দেয়াল। হরিণ বা টিয়া সেটা টপকাতে পারছিল না। তখন চিকু বানর তরতর করে ওপরে উঠে লতা ঝুলিয়ে দিল। সেই লতা ধরে বাকিরা ওপরে উঠে এলো। সব শেষে এলো ঘন কাঁটা ঝোপ। বানর আর টিয়া সেখানে আটকে যাচ্ছিল। তখন মিকু হরিণ তার শক্ত শিং দিয়ে কাঁটাগুলো সরিয়ে সবার যাওয়ার রাস্তা করে দিল। অবশেষে যখন তারা নীল পাহাড়ের চূড়ায় পৌঁছল, তারা অবাক হয়ে দেখল সেখানে কোনো স্বর্ণমুদ্রা বা হীরা জহরত নেই। সেখানে শুধু একটা বড় আয়না রাখা, আর সেই আয়নার ওপরে লেখা, তোমাদের বন্ধুত্বই হল আসল গুপ্তধন। পাথরের আড়াল থেকে বেরিয়ে এলেন থাম্বা কচ্ছপ। তিনি হেসে বললেন, তোমরা কি বুঝতে পেরেছ? যদি চিকু একা আসত, সে নদী পার হতে পারত না। মিকু একা এলে পাহাড় টপকাতে পারত না, আর টিটু একা এলে কাঁটা ঝোপে আটকা পড়ত। তোমরা একে অপরের শক্তি হয়েছ বলেই আজ এখানে পৌঁছতে পেরেছ। ৩ বন্ধু একে অপরের দিকে তাকিয়ে হাসল। তারা বুঝল পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হল সেই বন্ধু যে বিপদে হাত বাড়িয়ে দেয়। তারা সেদিন থেকে প্রতিজ্ঞা করল, কখনো কেউ কাউকে ছেড়ে যাবে না।